সরকার দায়িত্ব গ্রহণ করেছেন প্রায় 2 মাস হতে চলল। এর মধ্যে সবকিছু লডর ভডর হয়ে গিয়েছে। এই সরকার ডক্টর ইউনূস বর্তমান সরকার এই দেশ চালাতে পারবে না। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাচ্ছি, আমি সরকারে আসার আগে এবং এরপরে হঠাৎ একই গোপন তথ্য পাওয়া গেল যে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার, সেই ইউনূস স্যারকে নাকি পরিচালনা করছে হাসিনাই। তাহলে কি হতে যাচ্ছে দর্শক শ্রোতা? সব দিক নির্দেশনা কি ভারত থেকেই আসছে? এইদিকে যে গোপন কিছু তথ্য দিলেন আসিফ স্যার, আমরা সেটা শুনবো যে তিনি কি বললেন, এবং বর্তমান যে চলমান পরিস্থিতি চলছে তা নিয়েও অনেক তথ্য উঠে এসেছে। আজকে ভিডিও খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বেরিয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমি ছোট করে একটু অনুরোধ, আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বেরিয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ইউনূস সরকার দায়িত্ব গ্রহণ করেছেন প্রায় 2 মাস হতে চলল। এর মধ্যে সবকিছু লডর ভডর হয়ে গিয়েছে। এখন এই লডর ভডর যে শব্দটি, এটি মূলত চট্টগ্রামের একটি আঞ্চলিক শব্দ, এবং সম্ভবত ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় এসেছিলেন তখন প্রশাসন থেকে শুরু করে সব জায়গাতে এলোমেলো, বিশৃঙ্খল, অরাজকতা এবং অস্থিরতা, এগুলো দেখে তিনি অনেকটা হতাশাস হয়ে বলেছিলেন যে সাবেক স্বৈরাচারী সরকার, শেখ হাসিনা সরকার সবকিছু লডর ভডর করে দিয়েছে। তা আমরা গত 2 মাস যাবৎ পরম আগ্রহ নিয়ে, শ্রদ্ধা নিয়ে অপেক্ষা করছি যে সেই লডর ভডর অবস্থা থেকে জনাব ইউনূস, ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আমাদেরকে একটি কাঙ্ক্ষিত মাকামে পৌঁছে দেবেন। কিন্তু সমস্যা হলো যে গত 2 মাসে সরকারের এমন একটি সিদ্ধান্ত কিংবা একটি কর্মকাণ্ড যেটি আমাদেরকে ওইভাবে আসলে জাতীয় পর্যায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেয়নি। তবে হ্যাঁ, দুটো বিষয় সরকারের প্রশংসা না করলেই নয়। সেটি হলো মেট্রো রেল খুব দ্রুত সময়ের মধ্যে চালু করা, তারপর মেট্রো রেল সম্পর্কে সাবেক স্বৈরাচারী সরকার যে কথা বলেছিলেন, বিশেষ করে মেরামতের ব্যাপারে 300 বা 400 কোটি টাকা লাগবে, সেটা যেভাবে আসছে যে খুব অল্প পয়সার মধ্যে দেশীয় প্রযুক্তি দিয়ে এটি করা হয়েছে। এবং এটা আমি ব্যক্তিগতভাবে কিন্তু বলেছিলাম যে যদি বুয়েটকে এই দায়িত্ব দেওয়া হয় তাহলে আমার কাছে মনে হচ্ছে 300 কোটি নয়, 30 কোটি টাকার মধ্যেও নয়, 30 লাখ টাকার মধ্যে এটা সম্পূর্ণ করা সম্ভব। তো যেটা জানতে পারলাম যে মাত্র 1 কোটি টাকা ব্যয়ে এই কাজটি মোটামুটি করে দেওয়া হয়েছে। যাই হোক, এটা অবশ্যই প্রশংসা দাবি রাখে। 2 নম্বর হলো যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো, আর্থিক প্রতিষ্ঠান, বিশেষ করে বিশ্ব ব্যাংক, IMF, ADB, জাইকা, যারা ঋণ দান করে, তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি বিশ্বাস করে হোক, সম্পর্কের কারণে হোক, একেবারে অনেকটা দরাজ দিল হয়ে এগিয়ে এসেছেন এবং ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এটা একদিকে ভালো সংবাদ যে আমাদের ব্যবসা বাণিজ্যে যে স্থবিরতা রয়েছে, সেন্ট্রাল ব্যাংকের রিজার্ভের যে প্রবলেম রয়েছে, সেগুলোর জন্য একটা ভালো সুসংবাদ। কিন্তু একই সঙ্গে এটি খুবই একটা খারাপ সংবাদ আমাদের জন্য যে এই বিপুল অঙ্কের ঋণ, এটি গ্রহণ করে তা বাস্তবায়ন করার জন্য যে ধরনের স্ট্রাকচার দরকার সেটি যদি না থাকে, তাহলে এই ঋণ শেখ হাসিনার জমানাতে যতটা লড়র বড়র হয়ে গেছে তার চেয়ে আরো বেশি করে লড়র বড়র হয়ে যাবে। বোঝার চেষ্টা করুন যে এই সরকারের আমলের যে দুর্বলতা, প্রশাসনিক দুর্বলতা, সেই দুর্বলতার সুযোগ নিয়ে ইতিমধ্যে বিভিন্ন নিয়োগ এবং বদলিতে যে পরিমাণ অর্থনৈতিক লেনদেন হয়েছে, ঘুষ দুর্নীতি হয়েছে, এটি এখন টক অফ দ্য কান্ট্রি। তো 3 কোটি টাকা দিয়ে, তাও আবার চেকের মাধ্যমে, একজন ডিসি নিয়োগ, এটি বাংলাদেশে কেউ কল্পনাও করতে পারেনি। সেই ঘটনা কিন্তু এই সময়টিতে হয়েছে। এনিওয়ে, এখন আমি যেটা বলছিলাম যে ইউনূসের যারা সমর্থক রয়েছেন তাদের বক্তব্য হলো যে 15টা বছর সুযোগ আপনারা বঞ্চিত ছিলেন, কথা বলতে পারেননি, জুলুম ছিল, নির্যাতন ছিল। তো হঠাৎ করে এই সরকার আসলো, আসার সঙ্গে সঙ্গে আপনারা এত অধৈর্য হয়ে কেন পড়েছেন? অ্যাটলিস্ট 15 মাস তো তাকে সময় দেবেন। বক্তব্যটা হলো যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, মূলধারার যারা রাজনৈতিক দল, তাদের সঙ্গে জনগণের একটা সম্পৃক্ত থাকে। মন্ত্রী বলেন, এমপি বলেন, সবার মাধ্যমে জনরোষটা আসলে এখানে মিনিমাইজ হয়।
তো কাজেই এটা নির্বাচিত সরকারকে 15 মাস দেওয়া আর অনির্বাচিত সরকারকে 15 দিন দেওয়া, এটি রাজনীতির ভাষায় বা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় এক নয়। তো এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস তার যে কর্মতৎপরতা বা সিদ্ধান্তগুলো, এইগুলো আসলে 15 দিনের মধ্যেই দৃশ্যমান এবং আশা ব্যঞ্জক এবং আশা জাগা নিয়ে হওয়া উচিত ছিল, যেটি আসলে আদৌ হয়নি। এবং এটি না হওয়ার কারণে কিন্তু আমরা অনেকে ধৈর্যহারা হয়ে পড়েছি। দ্বিতীয়ত, তার অনেক গুণাবলী রয়েছে। এত গুণাবলী না হলে পশ্চিমের দুনিয়ার যারা লোক আছেন তারা তো আমাদের মতো এত বেকুব নন। তারা ডক্টর ইউনূসের নামে পাগল, ইউনূস বন্দনা, তারপরে শেষে সেই ইউনূস তোষণ, ইউনূসের জন্য তারা অনেক কিছু করছেন। কেন করছেন, কিভাবে করছেন আমরা সেটা বলতে পারি না। তবে এখানে মূল ব্যাপার হলো যে পশ্চিমা জীবনটা খুব অদ্ভুত, এবং এখানে পশ্চিমারা যে কার অনুগত হয়, কার বিরাগ ভজন হয়, এটা আমরা বলতে পারি না। বিশেষ করে ভারতীয়দের ব্যাপারে যারা একটু ভালো করে তাদেরকে নিয়ে কিন্তু পশ্চিমা দুনিয়াতে নিদারুণভাবে একটা আগ্রহ থাকে। যেমন ভগবান রজনীশ নামক একজন হিন্দু গুরু ছিলেন। তারপর ভগবান রজনীশের পরে যে পণ্ডিত রবিশঙ্কর, ভারতীয় ধ্রুপদী গায়ক, ওনাদেরকে নিয়ে নিদারুণভাবে, যাকে বলা হয় সঙ্গীত বুঝুক আর না বুঝুক, পশ্চিমা দুনিয়াতে কিন্তু সেই পণ্ডিত রবিশঙ্করকে নিয়ে একটা মাতোয়ারা ভাব ছিল এবং এখনো আছে। একইভাবে কিছু বুঝুক বা না বুঝুক, পশ্চিমা সংস্কৃতিতে ভগবান রজনীশ একটা নতুন বিপ্লব এনেছিলেন। আমাদের দেশে তাকে ভণ্ড, তারপর সে খুবই অশ্লীল, বাজে লোক, ধর্ষণকারী হিসেবে বর্ণনা করা হলেও। তো দর্শক, আপনার ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। আমার ফেসবুকে যারা আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ জিনিস বলতে চাচ্ছি। আমি সরকারে আসার আগে এবং এর পরে বহু মানুষ আমার সাথে ছবি তুলে রিকোয়েস্ট করে, অনেক করে ছবি তুলে। সরকারে আসার আগে এমনও হয়েছে, বহু প্রোগ্রামেও গিয়েছি, অনেকে ছবি তুলেছে। এখন আমাকে কেউ কেউ জানিয়েছে এই সমস্ত ছবি দেখিয়ে কেউ কেউ অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করছেন, এবং কেউ কেউ নাকি বিভিন্ন কথা বলে চাঁদা আদায়েরও চেষ্টা করছেন। এগুলো আমি শুনেছি, সত্য মিথ্যা জানি না। আমি এটা তীব্র প্রতিবাদ করছি। যারা এই সমস্ত কর্মকাণ্ড করছে বা করার চেষ্টা করছে, আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন। কোনো অবস্থাতেই, কোনো কারণেই আমার কথা বলে কোনো কারণে কেউ যদি কোনো রকম চাঁদা আদায়ের বা অবৈধ সুবিধা আদায়ের চেষ্টা করে, আপনারা তাদেরকে পুলিশে ধরিয়ে দিবেন, মামলা করবেন। মামলার কপি আমার ফেসবুকে পাঠিয়ে দিবেন, আমার যে ফ্রেন্ডদের পেজ আছে সেখানে পাঠিয়ে দিবেন, এবং অবশ্যই আমি চেষ্টা করব এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আমি বা আমার সরকারের কেউ কোনো রকম অবৈধ কাজের প্রশ্রয় দিবে না। এই সমস্ত কাজ যারা করার চেষ্টা করছেন বা করছেন তাদেরকে আমি কঠোর হুঁশিয়ারি জানাচ্ছি। বাংলাদেশের মানুষের সাথে কোনো রকম অন্যায় করবেন না, আমাদের কারো নাম ব্যবহার করবেন না, আমাদের নামে কোনো রকম চাঁদাবাজি, অবৈধ সুবিধা আদায়, কাউকে কোন রকম হুমকি দেওয়া, এসব থেকে বিরত থাকবেন। আমরা জানতে পারলে উপযুক্ত আইন। তো দর্শক, আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনাদের প্রত্যেক মুহূর্তের আপডেট পেতেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।